মৃত্যুর মুখোমুখি হয়েছেন। তিনি বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিলেন। এ কারণেই একটি আদর্শিক পরিবার, ওই পরিবারের সন্তান ছিলেন তারেক রহমান। তার নেতৃত্বে জাতি প্রায় 10,000 মাইল দূর থেকে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। ওই ঐক্যবদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের সমস্ত দলগুলো তারেক রহমানের আস্থা বিশ্বাস থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে সর্বশেষ 5ই আগস্ট এই শেখ হাসিনা পালিয়ে যেতে হয়ে বাধ্য হয়েছে বাংলাদেশ থেকে। তাই আজকে আমাদের চিন্তা ভাবনা করতে হবে, এই যে আমাদের সদস্য সংঘ নবায়ন এবং নতুনদের নেব, এখানে আমাদের কিছু হিসাব নিকাশ থাকার প্রয়োজন আছে। আমরা আমাদের নেতৃবৃন্দরা এখানে জিয়াউর রহমান এবং তার পরিবারকে ছেড়ে নাই তার শাসন ব্যবস্থায়। বেগম খালেদা জিয়া ঠিক তদ্রুপ তারেক রহমানও তার মধ্য দিয়ে তার পারিবারিক অথবা কাউকে আমাদের মাঝে এখন নেতৃত্বের মধ্যে আসছেন এমনটা নাই। তিনি নিরপেক্ষভাবে এদেশের গণ আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন। আজকে যারা এখান থেকে নতুন সদস্য পদ নেবেন এবং দিবেন, উভয়ের সতর্ক থাকতে হবে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক প্রশ্ন আপসহীন দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৃণমূল পর্যায়ে যার অবস্থান আছে সে দলে আমরা চিন্তা ভাবনা করি। কারণ তারেক রহমানের নির্দেশনা আমাদেরকে দিয়েছেন যে আমাদের মধ্যে কোন রকম দেশ বিরোধী কোন ব্যক্তিকে এই দলের সদস্য করা যাবে না। ফ্যাসিস্ট আওয়ামী শাসকদের মধ্যে আওয়ামী শাসকের ওই নির্যাতনকারীদেরকে বাংলাদেশে এই দলে কোন রকম কোন অবস্থা তাদেরকে দেওয়া যাবে না। আর তাদেরকে রাখবে যারা দেশপ্রেমিক, দেশের কথা ভাবেন, এ দেশের জন্য আছেন, আমরা তাদেরকে মূল্যায়ন করব। যাদের নেতৃত্বে আছেন অথবা নেতৃত্ব দেন, তাদের নেতৃত্বের মধ্য দিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে একটি নির্বাচন অতি সন্নিকটে, যেটা আমাদেরকে যে অনুপ্রেরণা জাগিয়েছে লন্ডনের আজকের প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের যৌথ একটি সভার মধ্য দিয়ে তারা আমাদেরকে স্পষ্ট ঘোষণা জানিয়েছে দ্রুত যে নির্বাচনের জন্য আমাদের প্রায় 5,000 নেতাকর্মীকে হত্যা, গুম, খুন করা হয়েছে। যে নির্বাচনের জন্য এক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচনের জন্য সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় 450 নেতাকর্মীকে প্রকাশ্যে হত্যা করেছে, গুলি করে হত্যা করেছে প্রকাশ্যে, কোনো আপোষ করেন এই দল। এবং এই সময় আমাদের ছাত্র জনতার মধ্য দিয়ে প্রায় 1500 নেতাকর্মীকে হত্যা করেছে। তাই বন্ধুরা, আসুন আমরা তারেক রহমানের মধ্যে, তার নেতৃত্বের মধ্যে দিয়ে আগামী নির্বাচনে আমরা তার নেতৃত্বের মধ্যে দিয়ে আগামী দিনে আমাদের নেতা যে ঘোষণা দিয়েছেন আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আমরা একটি জাতীয় সরকার গঠন করব। আমরা যদি ক্ষমতায় যেতে পারি, একটি ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, যার মধ্য দিয়ে এদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আন্তর্দেশীয় বিদেশি মানুষের কাছে এই দলটি এবং সরকার গ্রহণযোগ্যতা লাভ করবে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমার নেতা, আমার অভিভাবক জনাব তারেক আমাদের মির্জা আব্বাস বক্তব্য রাখবেন। তাই আমি সর্বশেষ এই সভা থেকে দোয়া করছি আমাদের নেতৃত্ব, আল্লাহ তুমি দীর্ঘজীবী করো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসুন, যার নেতৃত্ব দিয়ে আমরা অনেকে নিহত হয়েছি, সাধারণ বলে করেছি, তারপরও আমরা রাস্তা থেকে পালিয়ে যাই। আমরা আশা তিনি আসবেন, তার আগমনের মধ্য দিয়ে আমরা দেশটিকে সুন্দরভাবে করে ধরবো। আপনাদের অনেক ধন্যবাদ।